আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। সো ফার্স্টে দেখিয়ে নিচ্ছি, আমি এখানে হলো যে কর্নফ্লাওয়ার নিলাম। সো আমি এখানে একটা কাপ নিলাম, ম্যাজিকটা দেখানোর আগে দেখাচ্ছি। দেন আমি এখানে 1 চামচ নিয়েছি, বেশি নিই না, 1 চামচ। আমি এটাকে পানি দিয়ে এখন একটু মিক্স করবো। আমি পানি দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি, এই যে দেখেন পানি দিয়ে মিক্স করে নিয়েছি। তো আমি আজকে যে ম্যাজিকটা দেখাবো সেটা হলো, এখন হলো রমজান, অনেক বেশি আমরা বাজা পোড়া করি। সো বাজা পোড়া করার পর দেখা যায় যে নতুন তেল কিন্তু নিচে বাজা পোড়া অনেক কুচা কাচা জমা হয়ে যায়, ময়লাগুলো জমা হয়ে যায়। এতে করে আমাদের অনেক কষ্ট হয়, পাতিল চেঞ্জ করতে হয় বা তেলগুলো পালা দিতে হয়। আপনারা তেলগুলো সেভ রাখার জন্য আর হলো যে পাতিল চেঞ্জ না করা, এটা সেটার মধ্যে ছাঁকা না ছাড়া, অনেকে আবার তেল ছাঁকতে হয়। সো না করা ছাড়া আমি এখন যে ম্যাজিকটা দেখাবো, বিশ্বাস করেন এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে। সো তেলটা বেশ গরম, আমার চুলাটা দেখাচ্ছি আপনাকে। এই যে আমি চুলা কমিয়ে রাখছি, তেলটা গরম হয়ে গেছে, এই যে চুলা কিন্তু কন। সো তেলটা বেশ গরম হয়ে গেছে। আপনারা ভয় পাবেন না যে তেলের মধ্যে পানি দিলে এটা গায়ের মধ্যে ছিটকে পড়বে, এমনটা না। এটা মানে একটা খুব ম্যাজিক। আমি এটাতে এই রমজান পুরোটাতে এই জিনিসটা দেখার পরে আমি অনেক হেল্প হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেক সব আপুদের হেল্প হবে। সো এই যে দেখতেছেন আমি এখানে যেই কর্নফ্লাওয়ারটা গুলে রাখছিলাম, আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব। তারপর ম্যাজিকটা দেখবেন, আমার বেশ তেলের মধ্যে বেশ ময়লা জমছে, কারণ পেঁয়াজু দেখা যায় যে পাকোড়া, তারপরে হলো যে নাগেট টাগেট বাজার পরে তো তেল একদম নতুন তেলে নষ্ট হয়ে যায়। সো এখন যেটা দেখাচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন তেল কিন্তু একটু ফুটবে না, দেখছেন তেল কিন্তু একটু ফুটে নেই। তারপরে ম্যাজিকটা এখন দেখাবো। আমি একটা চামচ নিয়ে নিচ্ছি, আর দেখেন কি হলো, দেখেন এটা আস্তে আস্তে বসে যাবে আর এই জিনিসগুলো একদম আঠালো হয়ে যাবে। দেন তেলের সবগুলো ময়লা এই জিনিসগুলো টেনে নিয়ে যাবে। এখন দেখাবো, দেখতে পারবেন এটা আস্তে আস্তে জমাট হয়ে যায়। এটা দেখাবো, এই যে দেখেন ম্যাজিকটা, তেলের সব ময়লা এগুলো উঠে নিয়ে গেছে। তেলটা ঠান্ডা হওয়ার পর দেখতে পারবেন, যেহেতু তেলটা ইউজ করা ছিল। এই যে দেখেন তেলের মধ্যে যে ময়লাগুলো ছিল সবগুলো চিংগাম যেরকম আর চাপ দিলে ময়লা উঠে যায়, এরকম চিংগামের মতো হয়ে গেছে। লুক এট দিস, তেলটা কিন্তু একদমই ফ্রেশ হয়ে গেছে। এখন দেখাবো আমি একটা চাকনির সাহায্যে সবগুলো ময়লা উঠে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি ম্যাজিকটা। লুক, সবগুলো ময়লা কিন্তু এটার সাথে লেগে গেছে। লুক দেখেন, তেলের মধ্যে যত কোচার কাছে ছিল সব এটার সাথে হয়ে গেছে। লুক এট দিস, আমার তেলটা দেখেন একদমই ফ্রেশ হয়ে গেছে। লুক, লুক এট দিস। এখন আর কষ্ট করে আমার তেলগুলো ছাকতে হবে না, যা শুধু এরকম করে উঠে নিলে বাস, ডান। আমার পানি ম্যাজিকটা দেখেন, এখানে অনেকগুলো ময়লা জমছে, আমি ময়লাগুলো দেখাবো। তেলটা একদমই চকচক হয়ে গেছে। লোক, তেলের নিচে কোনো ময়লা নেই, বেশ ময়লা জমা হয়েছে। আমার ইফতারের টাইম আমি খুব তাড়াতাড়ি করতেছি, নিচে যে তেলের মতো জমা ছিল সেগুলো। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে সুন্দর একটা টিপস শেয়ার করছি, আশা করি ভালো লাগবে।